আচ্ছা, দেহ তল্লাশের জন্য বিশেষ পরীক্ষা, এটা একটা রিটেনের প্রশ্ন, পরীক্ষা আসে, এটাও রিটেনের প্রশ্ন। এখানে কি কি প্রশ্ন আসে? প্রথমটা হচ্ছে, এই আইনের অধীন কোনো তদন্ত অথবা তল্লাশি পরিচালনাকালে কোনো অফিসার যদি বিশ্বাস করা যথেষ্ট কারণ থাকে। দেখেন, আপনারা যখন এই মেন বই পড়তেছেন, মেন বইয়ের আলোকে যখন আপনারা থাকবেন এই কয়টা দিন, গাইড তো পড়বেন, বলে দিচ্ছে আপনার যে 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 কোনো একটা গাইড মেন শেষ করে ফেলেন। এখন আমি মোটামুটি মেন বই পরীক্ষার আগ পর্যন্ত পড়ে যাবো, যাতে আপনাদের এমসিকিউটা এবং রিটেনটা ভালো হয়। কারণ পরীক্ষা আসবে মেন বই থেকেই, আর গাইড থেকে তো ইনশাল্লাহ যেগুলো প্রশ্নের ধরন দেখতেছেন। দেহ তল্লাশের জন্য বিধান কি হবে? বিধানটা হবে, এ আইনের অধীন কোনো তদন্ত তল্লাশি পরিচালনা যখন করবেন, কোন অফিসার যদি এটি বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকে যে কোনো ব্যক্তি, বেরিয়ে বড় মনোযোগ দেন, কোনো ব্যক্তি তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মাদক লুকিয়ে রয়েছে, আমরা এরকম পাই, অনেক ক্ষেত্রেই পাই, তাহলে এ ধরনের বিশ্বাস লিপিবদ্ধ করবেন এবং তিনি তার শরীরে এক্স রে কি কি করবেন, পরীক্ষা ইম্পর্টেন্ট, এক্স রে, আলট্রাসোনোগ্রাম, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি কিংবা রক্ত মলমূত্র সহ যে কোনো প্রয়োজনীয় পরীক্ষা করার নিমিত্তে নিজেকে সমর্পণ করার জন্য নির্দেশ করতে পারবেন। এই 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 পরীক্ষাগুলো করতে পারবেন। উক্ত নির্দেশ অমান্য করলে অবশ্যই নির্দেশ পালনে বাধ্য করার সকল ব্যবস্থা করবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একই খুব চমৎকার কথা হচ্ছে, যদি তার পালনে ব্যর্থ হন সকল ব্যবস্থা গ্রহণ করবে করে নেবেন। এবং বলছে, উপধারা একের বিধান অনুসারে পরীক্ষার পর কোনো ব্যক্তি অঙ্গ প্রত্যঙ্গ যদি মাদকের উপস্থিতি হয়, যদি উপস্থিতি হয় সেই ক্ষেত্রে, তাহলে প্রযোজ্য ক্ষেত্রে 36 মুখস্থ করবেন, 36 ক্রমিকে 6 থেকে 11, 13 থেকে 20 বিধান দণ্ডিত মাদক গ্রেপ্তার করা যাবে। এটা মুখস্থ রাখবেন, 13 থেকে 20 এবং 6 থেকে 11। 3, উপধারা 1 অনুসারে পরীক্ষার পর যদি কোনো ব্যক্তির দ্বারা মাদকের গ্রহণের, সেবনের, ব্যবহারের, প্রয়োগের কোনো প্রমাণ পাওয়া যায়, কি কি? গ্রহণ, সেবন, ব্যবহার, প্রয়োগ প্রমাণ পাওয়া যায়, তাহলে 9 ধারার 1 উপধারা গ এবং 2 এর উপধারা 10-এর বিধান লঙ্ঘনকারী হয়, তাহলে ব্যক্তি 36 ক্রমিক 16, 21, 25, 31 শাস্তিযোগ্য মাদক অপরাধের জন্য গ্রেপ্তার করা যাবে। একটু ভালো করে পড়বেন, আর এটা তো পরীক্ষা আসেই সবসময়, যে আপনি যদি মাদক, এই যে পরীক্ষাগুলো করলেন উপরে, এক্স রে, আলট্রাসোনোগ্রাম, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, তাহলে কি করবেন? যদি মাদক শনাক্ত প্রয়োজনীয় বিধি দ্বারা ড্রপ টেস্ট করা যাবে এবং ডোজ টেস্ট যদি পজিটিভ হয়, তাহলে কোন বিধান অনুযায়ী ব্যবস্থা? 36-4, এগুলো এমসিকিউ এবং রিটেন। বুঝতে পারতেছেন সবাই? খুব ইম্পর্টেন্ট এই সেকশনটা। সোহেল ভাই শোনা যাচ্ছে, শাহাদাত আপনার কেবল আসছেন, অসুবিধা নাই। রিটেনের প্রশ্ন আলোচনা হচ্ছে, এই জাহাঙ্গীর বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার এই পর্যন্ত? সোহেল, বিপি, সোহেল? আচ্ছা, ওকে। এটা কি মাদক, মানে মাদকাসক্ত বনগুলোর শাস্তিটা কেন? হ্যাঁ হ্যাঁ, রাইট। 64। রাইট। এখন ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, আমরা মাদকে যাই কিছু পাবো না কেন, আমরা যেরকম পুলিশ আইন, কার্যবিধি, পিআরবি তে বলা রয়েছে, দুর্ধর্ষ কর্তৃপক্ষ কোনো কিছু অবৈধকরণ, এই মাদক আইনে বলা রয়েছে 25 ধারায় এমসিকিউ, যে গ্রেপ্তার হলে, জব্দ হলে অবশ্যই আটককারী অফিসার তৎসময় লিখিত প্রতিবেদনের মাধ্যমে ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করবেন, এবং প্রতিবেদনের একটি অনুলিপি মহাপরিচালক, এই অনুলিপিটা হচ্ছে এমসিকিউ, কার নিকট প্রেরণ করবে? মহাপরিচালক নিকট। ভেরি ইম্পর্টেন্ট রিটেনের প্রশ্ন, যে বাজেয়াপ্তযোগ্য বস্তু কোনগুলো, বাজেয়াপ্ত যোগ্য বস্তু কোনগুলো, এটা পরীক্ষা আসে। এবং সরকারি যদি আহ অপরাধ সংগ্রহের সাথে যদি সরকারি কোনো গাড়ি হয়, সেই ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা হবে? দেখেন তাহলে, কোনো মাদক দ্রব্য কোনো সংগঠন করতে হলে মাদক ব্যবহার সাথে জব্দকৃত অর্থ, সাজ সরঞ্জাম, যন্ত্রপাতি, উপকরণ, আধার, মোড়ক এবং যানবাহন অথবা কোনো বস্তু সম্পর্কে সহযোগী অপরাধ সংগ্রহে, সেগুলো বাজেয়াপ্ত। 2, মাদকদ্রব্য অপরাধ সংগ্রহ সহ বাজেয়াপ্ত মাদকের সহ যদি কোনো বৈধ পাওয়া যায়, সেগুলো কি বাজেয়াপ্ত হবে। সবসময় খেয়াল রাখবেন, যদি মাদকের সাথে যদি ওখানে যদি আর বৈধও থাকে, সেগুলো কি অবৈধ, অবৈধ হিসেবে মাদক, বৈধ পাওয়া গেলেও সেগুলো কি বাজেয়াপ্ত যোগ্য হবে। 3 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, এই তিন, কোনো মাদকদ্রব্য অপরাধ সংগ্রহ যদি কোনো সরকারি অথবা সংবিধিত সরকারি কর্তৃক কোনো যানবাহন ব্যবহার করা হয়, তাহলে জব্দযোগ্য হবে। এবং মামলা রুজুকের অফিসার যিনি রুজু করবেন, অফিসার এই সরকারি কাজের সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ অফিসার জিম্মা প্রদান করা যাবে ওই গাইডে। তবে বিষয়টি এজাহার উল্লেখ থাকতে হবে। এটা হলো এমসিকিউ, যে যদি সরকারি অপরাধ সংগঠনের সময় যদি সরকারি কোনো গাড়ি ব্যবহার করা হয়, তাহলে জব্দ করবেন এবং মামলা রুজু করার অফিসে কি করবেন? ওই সরকারি কাজের স্বার্থে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জিম্মায় প্রদান করা যাবে, তবে বিষয়টি এজাহার থাকবে। আর হচ্ছে, জব্দকৃত মাদকদ্রব্য একটি সম্পাদন আদেশ করে তা ধ্বংস করবে, অবশ্যই, যে ধ্বংসের যে অর্ডার থাকবে সেটা ধ্বংস করবে। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, একটু কষ্ট হলো, আপনার একটু করে নেবেন এখন যা